হয়েছে সেই মেরাজ সম্পর্কে ইঙ্গিত করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আপনাদের বুঝার স্বার্থে ক্লাসের ন্যায় আপনাদের সামনে ইনশাআল্লাহ মুযাকারা করব, আলোচনা করব, যাতে করে আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হই, আপনারাও বুঝতে যেন সহজ হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে সুবহানাল্লাযী আসরা বলেছেন, আয়াতের শুরুতে সুবহানাল্লাযী বলেছেন। আমরা কোনো কিছু আশ্চর্য বস্তু দেখলে কি বলি? সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়ে, তাহলে বুঝা গেল নিশ্চয় এখানে কোনো আশ্চর্য ধরনের কোনো ঘটনা আছে। আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? যেহেতু সামনের দিকে আরো আশ্চর্য ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করবেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন, যাতে করে সর্বপ্রথম হেডলাইন দেখে বুঝতে পারে যে নিশ্চয় এখানে কোনো আশ্চর্য ঘটনা হয়েছে, আশ্চর্য ঘটনা নিহিত রয়েছে। এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। এই সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ পাক সমস্ত রকমের কি দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাযী আসরা, এখানে আল্লাযী আসরা বলেছেন। কি বলেছেন? আসরা। আসরা শব্দের অর্থ হলো সায়ের করা, ভ্রমণ করা। সায়ের করা, ভ্রমণ করা। তো আসরা শব্দের অর্থ এখানে মুফাসসিরিন কিরাম লিখেছেন, আসরা বুঝায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে, মক্কা শরীফের মসজিদে হারাম থেকে বর্তমানে জেরুজালেমের যে মসজিদ আছে ফিলিস্তিন, ওই যে মসজিদে আকসা বাইতুল মাকদাস, এই ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রমণটা করেছেন বুরাকের মাধ্যমে, এই ভ্রমণটাকে বলা হয় আসরা। এই ভ্রমণটাকে কি বলা হয়? মনে রাখবেন, এটা ক্লাসের নাই, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি বলছি। এটাকে কি বলা হয়? আসরা। এখন বলেন আসরা কাকে বলে? মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে ভ্রমণ করে, এই ভ্রমণকে কি বলা হয়? আসরা বলা হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা। আর মেরাজ কাকে বলা হয়? মেরাজ বলা হয় বাইতুল মাকদাস থেকে নিয়ে আসমান পর্যন্ত, উর্দু জগৎ পর্যন্ত, আরশে আল্লাহ পর্যন্ত যাওয়াকে বলা হয় মেরাজ। তাহলে একটা হলো আসরা, আর একটা হলো কিয়া মেরাজ। তো আসরা হলো মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্তকে ভ্রমণকে বলা হয় আসরা। ওখান থেকে আবার উর্দু জগতে আসমানের ভ্রমণকে বলা হয় মেরাজ। এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআবদিহি, তার বন্দাকে। বন্দা কেন বলা হয়েছে? যেন মানুষ এ কথা না মনে করে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছে, এই জন্য কয়টা কি আল্লাহর পুত্র ইয়ারা নাসারারা বলে। এখন রসুল যেহেতু এই অলৌকিক একটা ঘটনা রসুলের মাধ্যমে আল্লাহ পাক ঘটিয়েছেন, তিনি আসমান ভ্রমণ করেছেন, উর্দু জগতে গিয়েছেন, এই জন্য উনাকে যেন কেউ মাবুদ না মনে করে, খোদা যেন না মনে করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিআবদিহি বলেছেন, অর্থাৎ নিজের বান্দাকে, নিজের বান্দাকে। বুঝতেছেন নি? এরপরে আল্লাহ পাক বলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে লাইলান বলা হয়েছে। আজকের আলোচনা এরকমই হবে, ক্লাসের ন্যায় বুঝাইতে হবে, না হলে আমি টানি টানি বললে আপনারা বুঝবেন না। লাইলাম বলেছে কেন? লাইল শব্দের অর্থ রাত্র।
এখানে আলিফ এবং লাম যদি লাগাইতো আল্লাইল, আল্লাইল লাগাইলে হয়তো কি পুরা রাত্র, পুরা রাত্র। কিন্তু লাইলান বলেছে আলিফ আলিফ দেয় না, এখানে শুধু লাম আসছে লাইলান। আর আল্লাইলু মানে রাত, লাইলান মানেও রাত। লাইলান বুঝায় রাতের কিছু অংশ, আর আল্লাইল বলে পুরা রাত্রকে। এই জন্য লাইলান শব্দের অর্থ হলো রাত্রের কিছু অংশ। এখানে কিন্তু মুফাসসিরে কেরাম তাফসীর করে করে আমাদেরকে বুঝিয়েছেন যে লাইলান অর্থ হলো রাত্রের কিছু অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন তার আপন বান্দাকে। মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কা শরীফে যে মসজিদ আছে, মসজিদে হারাম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, নির্মাণ করেছেন, ওই মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, যে মসজিদুল আকসা বর্তমানে কোথায় আছে, বাইতুল মাকদাস জেরুজালেমের মধ্যে অবস্থান আছে, যেখানের মধ্যে মুসলমানরা এখনো শান্তি শৃঙ্খলা ভাবে নামাজ আদায় করতে পারে না। ইহুদিদের দখলে সেটা, সেখানের মধ্যে এখনো যুদ্ধ বিগ্রহ চলছে। আফসোস আর পরিতাপের বিষয়। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসাটা যার চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন। কি রেখেছেন? বরকত রেখেছেন। কি বরকত রেখেছেন? এখানে হাজার লক্ষ লক্ষ আম্বিয়া কেরামের পদচরণ ঘটেছে। আম্বিয়া কেরাম এখানে এসেছেন। এখন আম্বিয়া কেরামের মারকাজ ছিল তাদের, এটা মারকাজ ছাড়া তারা সবাই এখানে উপস্থিত হইতেন এবং সবার কেবলা ওখানে ছিল, সবাই এদিকে ফিরিয়া নামাজ পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমাদের রাসূলের দোয়ার বরকতের কারণে আমাদের কেবলাটা ফিরিয়ে দিয়েছেন কোথায়? মসজিদে হারামের দিকে, বাইতুল্লাহর দিকে। চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি বরকত রেখেছেন, উখরবি বরকত রেখেছেন। নবীদের পদধূলিতে ওটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চতুর্পাশকে বরকতময় করে দিয়েছেন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার প্রিয় বান্দাকে, আমার রাসূলকে আমি যেন আশ্চর্য আশ্চর্য বস্তু দেখাইতে পারি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন। আল্লাহ পাকের কি? নিদর্শন। লিনুরিয়াহু মিন আয়াতিনা আই মিনাল আজায়েব, অর্থাৎ আশ্চর্য আশ্চর্য নিদর্শনগুলা দেখাইতে পারি। আশ্চর্য আশ্চর্য নিদর্শন দেখানোর জন্য আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন এবং কি দেখেন। এই হলো আয়াতের অর্থ। আয়াতের কি? এটার এখন তাফসীরের দরকার আছে না নাই? এটা হলো শাব্দিক অর্থ দিয়ে বুঝিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলা অলৌকিক ঘটনা ঘটেছে, তার মধ্য থেকে যে অলৌকিক ঘটনা ঘটেছে অর্থাৎ মুজিজা সংঘটিত হয়েছে প্রায় ৮০,০০০-এর ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনা ঘটেছে। ওখানের মধ্য থেকে উল্লেখযোগ্য, সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। ঠিক কি না? রাসূলের জীবনে যত অলৌকিক ঘটনা ঘটেছে, যত মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করিয়েছেন, তার মধ্য থেকে সর্ব উল্লেখযোগ্য হলো মেরাজ। এটার চেয়ে আশ্চর্য আর কিছু হতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের কিছু অংশ ঈশান নামাজ পড়ে ঘুমাইছেন, আবার ফজরের আগে চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম এবং কি আরশ কুরসি, সপ্তম আসমান, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সব কিছু ভ্রমণ করিয়া আবার দুনিয়াতে আসছেন। এটার চেয়ে আশ্চর্য আর কিছু হতে পারে? আল্লাহু আকবার। এই মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি হওয়ার 5 বছর পরে কিংবা 10 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সংগঠিত করিয়েছেন। কেন সংগঠিত করিয়েছেন? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন যখন তায়েফের ময়দানে মার খেয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য,
রক্ত জড়িয়েছেন, তিনি বিচাইনি হয়ে গেলেন, এবং কি মন তিনার কি হয়ে গেল, অনেক মনক্ষুণ্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পাচ্ছেন না। এইদিকে তাকে মানসিক ভাবে আর্থিক ভাবে সাপোর্ট দিতেন হযরত খাদিজাতুল কুবরা, তার অর্ধাঙ্গিনী সাপোর্ট দিতেন, কিন্তু তিনারও ইন্তেকাল হয়ে গেল। এবং কি রাজনৈতিক ভাবে সাপোর্ট দিতেন তার চাচা আবু তালেব, যদিও তিনি কি ছিলেন, তিনি বেঈমান ছিলেন, কাফের ছিলেন, তারপরেও তার ভাতিজাকে বিভিন্ন রকমের রাজনীতির প্রেক্ষাপটে তিনি সাপোর্ট দিয়ে গেছেন। এই জন্য রাজনীতিবিদরা রাসূলের প্রতি আক্রমণ করতে 2-3 বার আগে চিন্তা করতো যে কিভাবে আক্রমণ করবে, যেহেতু তার পিছনে লিড দেওয়ার মতন লোক ছিল, ঠিক না বেঠিক? রাসূল যখন তার অর্ধাঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইলেন, যিনি আর্থিক সাপোর্ট দিতেন, মানসিক প্রশান্তি দিতেন এবং রাজনৈতিক ভাবে সাপোর্ট দিতেন আবু তালেব, দনজনকে যখন হারাইয়া ফেললেন তিনি অস্থির হয়ে গেলেন, তিনি অসহায় হয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার প্রিয় নবীকে আরো কাছে টেনে নেওয়ার জন্য, তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অতি কাছে ডেকে নিয়ে সান্ত্বনা দিলেন এবং কি সাপোর্ট দিলেন স্বয়ং রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা তীর আর ধনুক যেরকম কাছাকাছি থাকে, রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব এরকম কাছাকাছি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা, মেরাজের হাদিস প্রায় 26 জন সাহাবা থেকে প্রমাণিত। কতজন? 26 জন। তার মধ্য থেকে 21 জন পুরুষ, 21 জনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এরকম জলিল কদর সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এবং কি মহিলাদের মধ্য থেকে আম্মাজান আয়েশা, আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম জলিল কদর সাহাবিয়া থেকে এই হাদিসগুলা প্রমাণিত হয়েছে। এই হাদিসগুলা পাওয়া যায়। এই জন্য মেরাজকে যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না। মেরাজ এটা সংগঠিত হয়েছে, আমার মাথায় ধরুক বা নাই ধরুক, এটাকে আমায় মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই মেরাজের ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা বললেন, বলার পরে মক্কার কাফেররা, বেঈমানেরা ঠাট্টা হাসাহাসি করতেছে। এই অল্প সময়ের ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে রাসূল কিভাবে বাইতুল মাকদাস পর্যন্ত যায়, আবার ওখান থেকে 500 বছরের রাস্তা, দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, তাও 500 বছর। এটা কি গতিতে হবে রব্বুল আলামিনই ভালো জানেন। কি বিদ্যুৎ গতিতে হবে না রকেট গতিতে হবে, সেটা রব্বুল আলামিনই ভালো জানেন। তাহলে এত লম্বা সফর, লম্বা পথ, যেটা মানুষের হায়াতে সম্ভব নয়, এটা কিভাবে রাসূল বলে? এই জন্য সবাই উপহাস করা শুরু করে দিয়েছে। কিন্তু যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন কাফেররা বলল, তখন তিনি বিনা দ্বিধায় এবং বিনা ফিকিরে বলল, যিনি আকায়ে নামদার, সরদার দো আলম, রহমাত লিল আলম যদি এটা বলে থাকে, তাহলে এটা অবশ্যই এটাকে আমি সত্যায়িত, মনে প্রাণে সত্যায়িত বলে স্বীকার করেছি। তখন থেকে তিনি নাম সিদ্দিক, মানে সত্যবাদী, তিনার নাম সিদ্দিক আকবর হয়েছে। এই জন্য আমাদেরকেও হযরতে সিদ্দিক আকবরের ন্যায় কোন ইমানের অনেক বিষয় আছে, মাথায় ধরুক আর না ধরুক, যুক্তিতে আসুক বা নাই আসুক, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। বলতে হবে যে এটা আমার আল্লাহ বলেছে, এটা আমার রাসূল বলেছে। এই জন্য আমার ছোট ব্রেন্ডে ধরুক বা নাই ধরুক, আমান্না সাল্লামনা, আমি বিশ্বাস করেছি, এটার উপর ঈমান এনেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রির মধ্যে
উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, এশার নামাজের পরে ঘুমাচ্ছিলেন। এক রাওয়ায়াতে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে ঘুমাচ্ছিলেন। আরেক রাওয়ায়াতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে ঘুমাচ্ছিলেন। এক রাওয়ায়াতের মধ্যে এসেছে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নিজের ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। বিভিন্ন রকমের রাওয়ায়াত আসছে, মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যাগুলার সামঞ্জস্য দিয়া বলেছেন যে উম্মে হানির ঘর ওই হাতিমে কাবার নিকটে ছিল এবং কি শিয়াবে আবি তালেবও ওই কাবার পাশে ছিল, উম্মে হানির ঘর ওই কাবার পাশে ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন। যেহেতু যে ঘরে ঘুমায় এজন্য রাসূল ওই ঘরকে নিজের ঘর বলে আখ্যায়িত করেছেন। ওই ঘরে ঘুমাইয়াছিলেন। ঘুমানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য, সফর করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল এবং মিকাইলকে পাঠাইয়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। যখন পাঠাইলেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা বন্ধ, কিভাবে রাসূলকে ডাকবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। ওগো নবী, যারা আপনাকে ঘরের পিছন থেকে আপনাকে ডাকে তাদের অনেকের বেআকল, আকল নাই। কি নাই? নবীকে এভাবে ডাকা যাবে না। এ মুহাম্মদ বের হয়ে আসো, আমরা বলি না ও হুজুর বারণ তাড়াতাড়ি বাইরে। এটা কিন্তু আদবের খেলা। বলা হয়েছে যে ফাসাল্লিমু আহলিহা, ওই ঘরে যারা থাকে তাদেরকে সালাম দাও, একবার দুইবার তিনবার সালাম দাও, যদি জবাব না আসে ফিরে চলে যাও। এটা হলো সুন্নাহ তরিকা, এটা হলো নিয়ম। এখন আমরা তো এমন ভাবে মানুষকে ডাকাডাকি করি যে তার ইজ্জত সম্মান অনেক সময় থাকে না। স্বয়ং রসুল পর্যন্ত এক সাহাবীর ঘরে গিয়া যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, তিনি জবাব দেন নাই। দুইবার তিনবার বলেছেন, জবাব দেন নাই। এরপরে যখন ফিরে চলে যাচ্ছেন তখন পিছন দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসলেন। আর যখন রাসূল জিজ্ঞাসা করলো সালামের কেন জবাব দাও নাই, বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি যতবার বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক, এই আপনার দোয়া পাওয়ার জন্য আমি জবাব দেই নাই, যেহেতু আমি জবাব দিলে আপনার সালাম বন্ধ হয়ে যাবে। কিন্তু রাসূলের আখলাক ছিল, রাসূল ফিরে চলে যাচ্ছেন, জবাব আসছে না। এই জন্য এটা হলো নিয়ম। এখন রাসূলকে তো ডাকা যাচ্ছে না, কি করা যাবে? আরেকটা হলো রাসূলের জোরপূর্বক ভাবে কারো ঘর ঢোকা যাবে না তার অনুমতি ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা আন ইউযানা লাকুম, হে ঈমানদাররা, তোমরা নবীর ঘরে অনুমতি ছাড়া কখনো প্রবেশ করবে না। নবী যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয় ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে প্রবেশ করা যাবে না। এখন কি করা যায়? নবীকেও ডাকা যাচ্ছে না, ঘরেও প্রবেশ করা যাচ্ছে না, এখন কি করা যাবে? তখন ফেরেশতারা ওই অনুমতি থেকে বাঁচার জন্য, যেহেতু আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন হবে, এই জন্য ছাদের উপর দিয়া, ছাদকে সুরাত করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে নিয়া মসজিদে হারাম অর্থাৎ হাতিমের মধ্যে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। অনুমতি থেকে বাঁচার জন্য ছাদকে সুরাত করিয়া মসজিদে হারামে নিয়ে আসলেন। আর মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা করার আরেকটা উদ্দেশ্য থাকতে পারে, যেহেতু সামনের ঘটনা ঘটবে আশ্চর্যজনক, এই জন্য ওই ছাদে দিয়েই ফেরেশতারা প্রবেশ করেছেন। তো রাসূল বলেন, হাদিসের মধ্যে এসেছে, আমি কিছু তন্দ্রা অবস্থা ছিলাম, ঘুমন্ত অবস্থা ছিলাম, অর্থাৎ ঘুমের লাই রাসূলের এখনো যায় নাই। ওই হাতিমের মধ্যে কিছু আবার সামান্য ঘুম গিয়েছেন, নিদ্রা গিয়েছেন, পুরাপুরি তিনার হুশ হাওয়াস এখনো আসে নাই। ওই হাতিমের মধ্যে আরো দুইজন শোয়া ছিল। একজন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দুইজনের মাঝখানে রাসূল শোয়া ছিলেন। রাসূল যখন শোয়া ছিলেন তখন দুইজন ফেরেশতা কিংবা তিনজন ফেরেশতা আসি বলে, এই দুইজন লোকের মধ্যে থেকে যিনি সর্বশ্রেষ্ঠ, যার সম্মান বেশি, তাকে নিয়ে চলো।
রসুল বলে যে আমি কানে শুনতেছি আওয়াজগুলা। এরপরে আমার যখন তন্দ্রাভাব চলে গেল, তখন আমি সবকিছু বুঝতে পারলাম, দেখতে পাইলাম। তখন ওই ফেরেশতারা, দুইজন ফেরেশতা আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে শক্ত সদর করলেন, অর্থাৎ ওপেন চার্জ জারি করলেন। কি করলেন? ওপেন চার্জ জারি করেছেন, অর্থাৎ বুক থেকে নিয়ে পেট পর্যন্ত এগুলাকে ফাড়িয়া ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে বার করলেন। কি বাইর করলেন? হার্ট। এই হাতটাকে বাহির করার পরে, কলবটাকে বাহির করার পরে একটা স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন। স্বর্ণের পেয়ালার মধ্যে রাখিয়া ওই হাতটাকে পরিষ্কার করলেন, ধৌত করলেন। এখন এখানে অনেক প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, স্বর্ণ তো ব্যবহার করা জায়েজ না, তাহলে স্বর্ণ কেন আসলো? তো এটার উত্তর দিয়েছে যে এটা ফেরেশতাদের জন্য জায়েজ, এটা মাখলুকের জন্য জায়েজ নাই। যেহেতু এই ঘটনাটা সংঘটিত আখিরাতের সাথে, এই জন্য ওই সময় জায়েজ ছিল। অনেক উত্তর এখানে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে ওখানে কেন রাখলেন? হাতটাকে রাখার পরে ওটাকে পরিষ্কার করার পরে আবার ভিতরে ঢুকাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্কের মধ্যে এবং দিলের মধ্যে, অন্তরের মধ্যে ঈমান এবং হিকমত প্রবেশ করাইলেন। ঈমান এবং কি? ঈমান থাকে হার্টে। ঈমান কোথায় থাকে? আর বিবেক এবং কি আকল, এগুলা কোথায় থাকে? মস্তিষ্কে থাকে। দোনোটাকে এটাকে রিফ্রেশ করলেন। রিফ্রেশ করিয়ে এখানের মধ্যে মেডিসিন ঢুকাইয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা কেন করলেন? এটা করার কারণ হলো, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছর কিংবা 50 বছর মায়ের পেট থেকে দুনিয়ার আবহাওয়ার মধ্যে জীবন যাপন করেছেন। আজকে তিনাকে এমন একটা জগতে নিয়ে যাওয়া হবে যে জগতের আবহাওয়াটা দুনিয়ার সাথে কোনো মিল নাই। আল্লাহ রাসূলকে ওখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাবেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাবেন। এরপরে মহাশূন্য নিয়ে যাবেন, মহাশূন্য থেকে আসমানে নিয়ে যাবেন, আসমান থেকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাবেন, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে নিয়ে যাবেন, জাহান্নামের কাছে নিয়ে যাবেন, এরপরে আরশের কাছে নিয়ে যাবেন, কুরসির কাছে নিয়ে যাবেন, নূরের জগৎ পার করিয়া একটা বিশেষ জায়গার মধ্যে নিয়ে যাবেন, আলমে বরজকের সাক্ষাতে নিয়ে যাবেন এবং কি শেষ পর্যন্ত দুই চক্ষু দ্বারায় মহান মালিক জুল জালালি ওয়াল ইকরামকে সচক্ষে তার দিদার লাভ করবেন। এই সমস্ত জিনিস দেখার জন্য তার হাতটা ভালো রাখার দরকার আছে না নাই? মস্তিষ্ক ভালো রাখার দরকার আছে না নাই? আজকে দেখা গেছে বৈজ্ঞানিকরা তারা চাঁদের জগতে যাওয়ার জন্য তারা কি করে, বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করানো হয় যেন মহাশূন্যে যাওয়ার পরে এই লোকটা যেন স্ট্রোক না করে। তাকে এমন এমন মেডিসিন খাওয়ানো হয়, ইনজেকশন দেওয়া হয়, তাকে বিশেষ রকমের পোশাক পরানো হয়, যেহেতু সে এমন একটা জগতে যাবে যে জগতের আবহাওয়া দুনিয়ার আবহাওয়ার সাথে কোনো মিল নাই। এই জন্য স্পেশাল ভাবে তাকে প্রস্তুতি করা হয়, যেহেতু সেখানে যাওয়ার জন্য সে উপযুক্ত হয়, তাকে সেরকম উপযুক্ত করিয়া ওই চাঁদের দেশে পাঠানো হয়। তাহলে সেটা যদি এরকম ভাবে করা সম্ভব হয়, তাহলে রসুলেরটা কি করা সম্ভব কিনা? দরকার আছে না নাই? তাহলে মিল আছে না নাই? বৈজ্ঞানিকের সাথে মিল আছে না নাই? আছে, তবে বেশ কম আছে। এটার ওটা কি বেশ কম আছে। ওখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জগতে যাবেন, এই জন্য রসুলকে প্রস্তুতি করলেন। আর এই শক্তে সদরটা রসুলের সিনা মোবারকটা এইভাবে আরো কয়েকবার করা হয়েছে। একবার 4 বছর বয়সে মা হালিমার ঘরের মধ্যে রসুল যখন ছিলেন, তখন ওই সময়, কারণ তিনি তো সাধারণ ছেলে না, সাধারণ বাচ্চা না, অসাধারণ বাচ্চা, যিনি সারা বিশ্বের নবী হবেন, যিনি নবীদেরও সরদার হবেন, এই জন্য ওই সময় সাক্ষ্য সদর করিয়া তার দিলের ভিতরে যেরকম সেলিমি একটা ভাব ছিল, বাচ্চাদের খেলাধুলার স্বভাব ছিল, ওই স্বভাবটাকে কেটে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকালে, শিশুকালে একবার কি করেছেন, ওপেন চার্জ জারি করেছেন, ওইটাকে ধৌত করেছেন।
আরেকবার করেছেন যখন বালেগ হয়েছেন, সাবালক হয়েছেন, এই জন্য যৌবনের যে একটা স্পৃহা ওইটা দূর করার জন্য, অর্থাৎ খারাপ স্পৃহাটা দূর করার জন্য একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন চার্জ জারি করেছেন। আরেকবার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দান করবেন, এই কোরআনের ধারক বাহক রাসূল হবেন। এই জন্য এটাকে প্রস্তুত করেছেন, শখকে সদর করেছেন, ওপেন চার্জারি করিয়া ওইখানে কোরআন রাখার জন্য স্থানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক ও পবিত্র করেছেন, ফুত ও পবিত্র করেছেন। যেহেতু কোরআন এমনটা মহাগ্রন্থ, আসমানকে বলেছে কোরআনকে আমানত রাখার জন্য, ফাআবাইনা আইয়াহমিলনাহা, সে অস্বীকার করেছে, আমি এই কোরআন রাখতে পারবো না। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যদি এই কোরআনকে যদি পাহাড়ের মধ্যে রাখতাম, পাহাড় কম্পিত হইয়া ভয়ে কাঁপতে কাঁপতে, সে ভয়ে কাঁপতে কাঁপতে ধূলিসাৎ হয়ে যেত। এজন্য আমি এই কোরআন দিয়েছি মানুষকে কোরআন দিয়েছে, মানুষকে কি দিয়েছে? কোরআন দিয়েছি। অথচ এই কোরআনের ভার আমরা নিয়েছি, এই কোরআনের ভার কি নিয়েছি? আমরা নিয়েছি, অথচ জানি না এটার ওজন কত, এটার ওজন কত। দেখবেন অনেক সময় ছোট বাচ্চা বাবাকে বলে, বাবা দেন বাজার ব্যাগটা আমার কাছে দেন, বাবা জানে এটা যত, এটা 20 কেজি ওজন, আমার ছেলে নিতে পারবে না। এই জন্য ছেলেকে খুশি করার জন্য বাপে কি করে, বরটা নিজের কাছে রাখে আর তার ছেলের মাথার উপরে ব্যাগটা রাখে, তাকে যেন বেজার না হয়ে যায়। এই জন্য এই কোরআনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যদি আমি মানুষের উপর অবতীর্ণ করেছি, কিন্তু এটার ভার, এটার ওজন আমি স্বয়ং রব্বুল আলামিনের হাতে রেখেছি। তাহলে এই কোরআন সিনার ভিতরে ঢুকাইতে হলে এটাকে পরিশুদ্ধিত এবং কি এটাকে রিফ্রেশ করার দরকার আছে না নাই? এর জন্য রাসূলকে ওই সময় প্রস্তুত করেছেন কোরআন দেওয়ার জন্য। যাই হোক,